এই স্লাইডে আমরা বিভিন্ন ধরনের স্টাডি ডিজাইন দেখব। ধরা যাক আজ ফেব্রুয়ারি 2023 এবং আমরা একটি গবেষণা করতে চাই। তাহলে যদি আমরা আজই একটি গবেষণা করি এবং আমরা একসাথে এক্সপোজার ও আউটকাম খুঁজে দেখি, একই সময়ে এক্সপোজার ও আউটকাম দেখা হলে এটি ক্রস সেকশনাল স্টাডির উদাহরণ, কারণ এখানে এক্সপোজার ও আউটকাম একসাথে দেখা হচ্ছে। তবে যদি আমরা আজ থেকে শুরু করি এবং তারপর ভবিষ্যতে কেসগুলোকে অনুসরণ করি, তাহলে আমাদের সামনে দুটি অপশান আছে। আমরা হয়তো ক্লিনিক্যাল ট্রায়াল করতে পারি, সেটা হতে পারে র্যান্ডমাইজড কন্ট্রোলড ক্লিনিক্যাল ট্রায়াল, অথবা আমরা কোহর্ট স্টাডি করতে পারি। কোহর্ট স্টাডি ও র্যান্ডমাইজড কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে পার্থক্য হলো র্যান্ডমাইজড কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল একটি এক্সপেরিমেন্ট থাকে, কিন্তু কোহর্ট স্টাডিতে শুধু ফলো আপ করা হয়। তাহলে চলুন পরবর্তী উদাহরণগুলো দেখি। ধরা যাক আপনি তুলনা করতে চান সেই সব শিক্ষার্থীদের মধ্যে যারা উচ্চতায় থাকে তাদের সাথে যারা সমুদ্রপৃষ্ঠে, যেমন জেদ্দা শহরে থাকে। তাহলে আমরা এই দুই গ্রুপের মধ্যে তাদের গ্রেডের দিক থেকে তুলনা করব এবং আমরা তাদের 6 মাস পর্যন্ত ফলো আপ করব। তাহলে এটি একটি কোহর্ট স্টাডির উদাহরণ, কারণ আমরা শুধু ওই শিক্ষার্থীদের ফলো আপ করব। আমরা আবহাওয়া পরিবর্তন করিনি। উচ্চতায় আবহাওয়া যেমন আছে তেমনই আছে, আমরাই আবহাওয়া নির্ধারণ করিনি, যেমনটা নিচু স্থানের ক্ষেত্রে হয়েছে। আবহাওয়া, তাই আমরা আবহাওয়া পরিবর্তন করিনি। এটি কোহর্ট স্টাডির একটি উদাহরণ। তবে যদি আপনি ফিলিং রেস্টোরেশন করেন এবং আমরা নিজেরাই এই রেস্টোরেশন পরীক্ষামূলকভাবে করি, তাহলে এটি একটি র্যান্ডমাইজড কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে, কারণ আমরা ওই গ্রুপগুলোর জন্য রেস্টোরেশনের ধরন নির্ধারণ করি এবং তাদের কয়েক মাসের মতো নির্দিষ্ট সময় ধরে অনুসরণ করি। তারপর আমরা ফলো আপ করে দুটি গ্রুপের তুলনা করি। যদি আমরা নিজেরা রেস্টোরেশন না দিতাম, শুধু ওই কেসগুলো অনুসরণ করতাম এবং অন্য কারো কাছ থেকে ওই কেসগুলো নিয়ে আসতাম এবং আমরা কিছুদিন ধরে ওই কেসগুলো ফলো আপ করতাম, এটি কোহর্ট স্টাডির একটি উদাহরণ। তাহলে কোহর্ট এবং র্যান্ডমাইজড কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে পার্থক্য হলো পরীক্ষামূলক অংশটি। ঠিক আছে, এখন এটাকেই আমরা বলি প্রসপেক্টিভ স্টাডি। এখন চলুন রেট্রোস্পেক্টিভ স্টাডি দেখি। রেট্রোস্পেক্টিভ স্টাডিতে আমরা দুটি ধরনের স্টাডি ডিজাইন পাব। হতে পারে রেট্রোস্পেক্টিভ কোহর্ট অথবা কেস কন্ট্রোল স্টাডি। তাহলে চলুন রেট্রোস্পেক্টিভ দিয়ে শুরু করি। প্রথমে কেস কন্ট্রোল স্টাডি নিয়ে আলোচনা করি। কেস কন্ট্রোল স্টাডিতে আমরা ফলাফল দিয়ে শুরু করব এবং তারপর এই ফলাফলের কারণ খুঁজে পেতে পেছনে ফিরে তাকাবো। তাহলে আমাদের একটি গ্রুপ থাকবে যাদের মধ্যে ফলাফল আছে এবং তাদের তুলনা করা হবে এমন একটি গ্রুপের সাথে যাদের মধ্যে ফলাফল নেই। তারপর আমরা পেছনে ফিরে দেখব এই সমস্যাগুলোর কারণ কি। এটাই হলো কেস কন্ট্রোল স্টাডি। অন্যদিকে রেট্রোস্পেক্টিভ কোহর্টে আবারও এর দর্শন প্রসপেক্টিভ কোহর্টের মতোই। এখানে আমরা কারণ বা এক্সপোজার দিয়ে শুরু করব, তারপর কেসগুলোকে ফলাফলের দিকে অনুসরণ করব। তাহলে চলুন পরবর্তী উদাহরণগুলো দেখি। ধরা যাক এখানে 100টি ইমপ্ল্যান্ট ফেল হয়েছে এবং আমরা চাই এগুলোকে তুলনা করতে এমন 100টি ইমপ্ল্যান্টের সাথে যেগুলোতে সেই ইমপ্ল্যান্টগুলোতে কোনো হেল হয়নি। তাহলে এখন আমাদের কাছে ফলাফল আছে, যেটা হলো ইমপ্ল্যান্ট ফেল। 100টি কেস বনাম 100টি কেস, কোনো ইমপ্ল্যান্ট ফেল হয়নি। তারপর আমরা 10 বছর আগের দিকে ফিরে তাকাই, দেখতে চাই তখন তারা ধূমপান করছিল কিনা বা এই ফেল হওয়ার কারণ কি হতে পারে। তাহলে আমরা ফলাফল দিয়ে শুরু করেছি, তারপর পেছনে ফিরে গিয়েছি কারণ বা অতীতে তাদের এক্সপোজার কী ছিল সেটা দেখতে। তাহলে এটা হলো কেস কন্ট্রোল স্টাডির একটি উদাহরণ। তবে যদি আপনি উল্টোটা করতে চান, তাহলে আমরা কেসগুলো দেখব যারা 10 বছর আগে, ধরুন 2010 সালে ধূমপান করেছিল, এবং আমাদের আরেকটি গ্রুপ আছে যারা তখন ধূমপান করেনি। তারপর আমরা আজকের দিনে কেসগুলো নিয়ে দেখি প্রথম গ্রুপে কতগুলো ইমপ্ল্যান্ট ফেল হয়েছে এবং দ্বিতীয় গ্রুপে কতগুলো ইমপ্ল্যান্ট ফেল হয়েছে। তাহলে আমরা কারণ বা 2010 সালের অতীতের এক্সপোজার দিয়ে শুরু করি এবং এখন 2023 সালে কেসগুলো মূল্যায়ন করি। তাহলে এটা হলো রেট্রোস্পেক্টিভ কোহর্টের একটি উদাহরণ। কেস কন্ট্রোল স্টাডিতে আমরা ফলাফল থেকে শুরু করি, তারপর কারণ বা এক্সপোজারের দিকে পিছিয়ে যাই। রেট্রোস্পেক্টিভ কোহর্টে আমরা এক্সপোজার বা কারণ থেকে শুরু করি এবং ফলাফলের দিকে যাই, যা কেস কন্ট্রোল স্টাডির ঠিক উল্টো।
একইভাবে যদি আপনি একটি প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি করতে চান, তাহলে আমরা সাধারণত কারণ থেকে শুরু করি এবং সেই কেসগুলোকে তাদের ফলাফল পর্যন্ত নিবিড়ভাবে ফলো আপ করি। তাহলে এখানে আমরা সারাংশ দেখতে পাচ্ছি, ফলাফল থেকে কারণের দিকে গেলে এটা কেস কন্ট্রোল, আর কারণ বা এক্সপোজার থেকে ফলাফলের দিকে গেলে এটা কোহর্ট। আর যদি এখানে পরীক্ষামূলক অংশ থাকে তাহলে সেটা হবে র্যান্ডমাইজড কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। আর যদি এক্সপোজার ও ফলাফল দুটোই একসাথে রাখা হয় তাহলে সেটা হবে ক্রস সেকশনাল স্টাডি। ধন্যবাদ।